ময়মনসিংহের কেএফসির নতুন ব্রাঞ্চে ফ্রাইডে স্পেশাল অফার দেখে চলে গিয়েছিলাম কেএফসিতে। আর ময়মনসিংহের এই নতুন কেএফসি ব্রাঞ্চের খাবারের প্রাইস, টেস্ট এন্ড আদার সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কেএফসির ফ্রাইডে স্পেশাল অফার দেখে চলে গিয়েছিলাম ময়মনসিংহের এই সর্বপ্রথম কেএফসির নতুন ব্রাঞ্চে। কেএফসির এই নতুন ব্রাঞ্চটি অনেকদিন আগেই ওপেনিং হয়েছিল, কিন্তু নতুন ওপেনিং হওয়ার কারণে কেএফসির ভিতরে যে পরিমাণ ভিড়, সেই জন্য এখন পর্যন্ত আমার আশাই হয়নি। সো ফাইনালি চলে আসলাম ময়মনসিংহের কেএফসির নতুন ব্রাঞ্চে। আর এটা ছিল ময়মনসিংহের সিকে ঘোষ রোডে। আর এসে ঢুকেই দেখি একটা লম্বা লাইন, আর যথারীতি আমিও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম আমার বাচ্চাদের নিয়ে। আর আশেপাশে সবগুলো টেবিল একদম বুক, কোথাও কোনো বসার জায়গা ছিল না। তো কি আর করা, আমরা সবাই লাইনেই দাঁড়িয়েছিলাম। অতঃপর ত্রিধাকে একটু বসানোর জন্য জায়গা পেলাম, আর লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই একটা টেবিল খালি হয়েছে। আমি আমার বাচ্চাদেরকে সেখানে সাথে সাথে বসিয়ে দিলাম। আর কেএফসিতে গেলে আপনাকে অবশ্যই অনেকক্ষণ সময় হাতে নিয়ে যেতে হবে, কারণ আপনি দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়ানোর পর আপনি আপনার খাবারটি অর্ডার দিতে পারবেন। আর উপরে টিভি স্ক্রিনে কেএফসির মেনু কার্ডটা দেওয়া থাকবে, আর আপনি সেখানে দেখে খাবার অর্ডার করতে পারবেন। আপনি বাঁ পাশে অর্ডার দিবেন আর ডান পাশে পিক আপ পয়েন্টে খাবারটা তুলে নিবেন। আর সেই ডান পাশের অর্ডারের জায়গায় যাওয়ার জন্য আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তবে ভালো একটু টেস্টি খাবার খাওয়ার জন্য একটু তো অপেক্ষা করাই যায়। এবার বলুন তো, আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে ভেতরে ডেকোরেশনটা খুব ভালো লেগেছে, তবে এই লম্বা লাইনটা একটু ঝামেলার মনে হয়েছে। এটা যদি দুইটা সেকশনে করা হতো তাহলে অনেকটা ইজি হতো কাস্টমারদের জন্য। যাই হোক, ফাইনালি আমি অর্ডার দেওয়ার জন্য একদম সামনে চলে এসেছি। আমার খাবার অর্ডার দেওয়া শেষ। অর্ডার দেওয়ার একদম কিছুক্ষণের মধ্যে, মানে 5 মিনিটের মধ্যেই আপনি খাবার পেয়ে যাবেন, কারণ উনাদের খাবার রেডি থাকে, জাস্ট আপনাকে নিয়ে আসতে হবে। ও বলে রাখা ভালো, এটা কিন্তু একদম পুরোপুরি সেলফ সার্ভিস। তো ফাইনালি খাবার আমি হাতে পেয়ে গিয়েছি, আর আমি টেবিলে চলে এসেছি। আর ফ্রাইডে স্পেশাল মেনুতে ছিল 6 পিস চিকেন উইংস, 4 পিস চিকেন ফ্রাইস। তবে এই 4 পিসের মধ্যে একটা পিস একটু ছোট ছিল, আর সাথে ছিল চিকেন পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই আর 2টা পেপসির কোল্ড ড্রিঙ্কস। ও 4টে টমেটো সসও দিয়েছিল। তবে এই পুরো কম্বোটার প্রাইস ছিল 899 টাকা। আর আমি সাথে 2টা স্পাইসি মেয়োনিজ নিয়েছিলাম আর একটা জলের বোতল। আর মেয়োনিজ গুলোর প্রাইস ছিল পার পিস 35 টাকা করে। আর জলের বোতল কত নিয়েছে আমি জানি না, তবে আমার সবগুলো খাবারের প্রাইস ছিল 990 টাকা। চলুন এবার বলি খাবারের কোয়ালিটি কেমন। আমার টেবিলে দেখতেই পাচ্ছেন পুরো প্লেট ভর্তি একদম খাবার। খাবারগুলো যেমন হট এন্ড ক্রিস্পি ছিল, তেমনই ছিল একদম দুর্দান্ত। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পপকর্ন আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি এক্সট্রা টমেটো সসটা দিয়ে একটু খেয়েছি। আর পেপসিটা একদম ঠান্ডা ছিল। মানে আমার কাছে তো ভালোই লেগেছে। জানি না অন্যের কাছে খাবারের টেস্ট এক একজনের কাছে এক এক রকম। আর আমি যেহেতু কোনো ফুড রিভিউ করি না, আমার কাছে যেমন টেস্ট লেগেছে আমি সেটা শুধু বলেছি। চিকেন উইংস গুলো একদম খুবই গরম ছিল, একদম হাতেই ধরা যাচ্ছিল না প্রথমের দিকে। আমার বাচ্চারা সবগুলো খাবার একদম খুব তৃপ্তি সহকারে খেয়েছে। এবার বলি চিকেন ফ্রাইস এর কথা। চিকেন ফ্রাইস এর ভেতরে এত পরিমাণে মাংস ছিল, আর উপরে কোটিংটাও এত ভালো ছিল। একদম ওভার কোটিং ছিল না, মিনিমাম একটা কোটিং ছিল, যেটা একদম খুবই খেতে ভালো ছিল। আর ভেতরে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মাংস, আর মাংসটা এত সফট ছিল, মানে হাতে ধরার সাথে সাথেই খুলে গিয়েছে। তবে চিকেন ফ্রাই গুলো একটু বড় ছিল বলে আমি আজ এটা 2 হাতে দুজনে ধরে চিকেন ফ্রাইটাকে খুলে নিয়েছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুব এনজয় করছে খাবারগুলো। আমার কাছে একদম অসাধারণ ছিল চিকেন ফ্রাই গুলো। আর প্রাইস অনুযায়ী সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই এভারেজ মনে হয়েছে। কেএফসি যেহেতু একটা বড় ব্র্যান্ড, সেখানে একটু প্রাইসটা বেশি থাকবেই। আর যেহেতু এই প্রথম ময়মনসিংহে এটা ওপেন হয়েছে, এর জন্য এটাতে রাশও ছিল প্রচুর। আমার সাথে সাথে আমার বাচ্চারাও খাবারটা এনজয় করেছে। আর আমার হাজবেন্ড যেহেতু আসতে পারেনি, তাই তার জন্য একটু পার্সেল নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এমনকি শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই। সো টাটা।